বন্ধুরা, এসব আমরা শুরু করছি আমাদের সেকেন্ড চ্যাপ্টার এসআই ইউনিটস। মানে হচ্ছে সিস্টেমি ইন্টারন্যাশনাল ইউনিটস। সিস্টেমি মানে গোটা বিশ্বব্যাপী যেন একটা ইউনিট নিয়ে কাজ হয়। এটার প্রয়োজন কেন পড়লো দেখে নিয়ে যাচ্ছে আমরা যে ওল্ড সিস্টেম মানে কি, যেটা পুরনো আমাদের সিস্টেম ছিল। পুরনো কি ছিল না, আমাদের একটা সিস্টেম ছিল সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কি ছিল, যেখানে দৈর্ঘ্যের একক ছিল সেন্টিমিটার, ওজনের একক ছিল গ্রাম, টাইমের একক ছিল সেকেন্ড। অর্থাৎ ইউনিট মানে কি, ইউনিট মানে হচ্ছে একক। এবার কোন এককটা নিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে সিজিএস সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দৈর্ঘ্য মাপতাম সেন্টিমিটার দিয়ে, ওজন মাপতাম গ্রাম দিয়ে, সময় মাপতাম সেকেন্ড দিয়ে। এরপর দেখছি কি আমরা ব্রিটিশরা তাদের মতো করে একটা সিস্টেম তারা চালাচ্ছিল। তাদের ওখানে কি ছিল না এফপিএস, সেগুলো তোমরা আগেও পড়েছো নিশ্চয়ই। যেখানে দৈর্ঘ্য মাপ ছিল ওরা ফুট দিয়ে, ওজন মাপ ছিল পাউন্ড দিয়ে, টাইম মাপ ছিল সেকেন্ড দিয়ে। যেমন তোমরা পাউরুটি, যেহেতু আমাদের ইংরেজরা এসে আমাদের পাউরুটি খাওয়া শিখিয়েছে, তো আমরা যখন কোনো পাউরুটি কিনি সেটা আমরা কিসে কিনি, পাউন্ডে। তো পাউন্ডে কেমন কিনি, 1 পাউন্ড পাউরুটি মানে কত, 1 পাউন্ডের মানে হচ্ছে 453.6 গ্রাম। খুব একটা হজবরল সংখ্যা। তো সেখানে এখন বেকারিরা কি করছে, বেকারিরা সোজা ওটাকে 450 গ্রাম বলে 1 পাউন্ড বলে বিক্রি করছে। যদি তুমি হাফ পাউন্ড কেন, হাফ পাউন্ডের একটা পাউরুটি কেন, তাহলে তোমাকে সোজাসুজি ও 225 গ্রামের একটা পাউরুটি বিক্রি করবে। আবার ফুটে কি অসুবিধা, ফুটে যদি মাপি আমি, তো ফুট দিয়ে তখন আমাকে ফুটের পরে মাইল মাপতে হচ্ছিল। মাইল আর কিলোমিটারে যেমন আমরা জানি যে 1.6 কিলোমিটার মানে হচ্ছে 1 মাইল। তো এই ধরনের অনেক ধরনের জটিলতা ছিল, যেগুলোতে বিভিন্ন আমাদের অনেক জিনিস শিখতে হতো, যেটা আমাদের প্রয়োজন নেই। এত জিনিস আমরা কেন শিখবো। তেমনই ছিল আমেরিকানরা তাদের মতো করে একটা সিস্টেম চালাচ্ছিল, তার নাম হচ্ছে MKS। এম মানে মিটার, যেটা দৈর্ঘ্য মাপ ছিল মিটার দিয়ে, ওজন মাপ ছিল কিলোগ্রামে, সময় মাপ ছিল সেকেন্ডে। তাহলে এই যে এগুলো সিস্টেমগুলো ছিল, এই সিস্টেমটাতে দেখা গেল কি অনেকগুলো অসুবিধা হচ্ছে, যে বিভিন্ন লোককে অনেক বেশি শিখতে হচ্ছে। যেমন আমরা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের যদি আমরা এখন মেডিকেল সায়েন্স পড়ছি তো আমাদের ইংরেজিতে পড়তে হচ্ছে, যেহেতু বাংলায় সেরকম বই নেই, বা পরীক্ষাটা অন্তত ইংরেজিতে দিতে হবে। যত দামি বই, যত ভালো বই সবই ইংরেজিতে। তারপর আমাদের যেহেতু আমাদের রাজভাষা আবার হিন্দি, তার জন্য আমাদের অন্য স্টেটের লোকের সাথে জন্য আমাদের হিন্দি শিখতে হচ্ছে। তো ভাষা শিখতেই আমাদের সময় চলে যাচ্ছে। আমরা ভালো কাজ করব কখন, অন্য কাজ করব কখন। যাই হোক, সেটা ডিফারেন্ট ম্যাটার। যত ভাষা শিখবে মানুষ তত এনরিচ হয়, মানুষ তত নিজেকে উৎকৃষ্ট মানে তৈরি করতে পারে, কেননা সব ভাষায় একটা মধুরতা আছে এবং ভাষা চলতে থাকে। যাই হোক, কত জটিলতা থেকে এরপরে কি হলো না, পুরো ইন্টারন্যাশনালি, পুরো সমগ্র বিশ্ব জুড়ে একটা কমন সিস্টেম চালু করা হলো। সেই সিস্টেম আমরা কি দেখছি, যে ওরা মাঝখানে 10 টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো সংখ্যার যদি পাওয়ার তার 0 হয় তাহলে তার মান হয়ে যায় 1। এটা তোমরা অনেকেই জানো। তো 10 টু দি পাওয়ার 0 মানে 1 একক। আমি কাকে ধরবো, যেমন দৈর্ঘ্যের, যেটা আমার কাজে লাগছে। এখানে অনেক আছে, ইলেকট্রিসিটি আছে, কারেন্ট আছে, তো অত কিছু আমার জেনে তো লাভ নেই, ওটা আমার কোর্সের মধ্যে নয়। আমার যতটুকু আমার কাজে লাগবে আমরা ঠিক অতটুকুই পড়বো। তো অতটুকু পড়তে গিয়ে আমরা কি দেখছি না, দৈর্ঘ্য আমরা এখানে মাপছি মিটার দিয়ে, যেটা একক হচ্ছে দৈর্ঘ্যের মিটার, ওজনের আমরা করছি গ্রাম, ভলিউম অর্থাৎ আয়তনের করছি আমরা লিটার, এবং সময়টা ঠিক সেকেন্ড আছে। সময়টা সবাই সেকেন্ড আগেও রেখেছিল, এখনো রেখেছিল। এরপরে যদি আমরা উপর দিকে চলে যাই, উপর দিকে, তাহলে আমরা ডেকা হেক্টর কিলো, এটা আমরা সবাই শিখে গেছি ক্লাস 4-5-এ। ডেকা হেক্টর কিলো, ডেকা হেক্টর মানে কি, 10 টু দি পাওয়ার 1 মানে 10, 10, 10 টু দি পাওয়ার 2 মানে 100, 10 টু দি পাওয়ার 3 মানে 1000, সরি এখানে 1000 হবে, 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000। তো 10 টু দি পাওয়ার 3 মানে 1000, মানে ওটাকে কিলো। এরপরে মাঝখানে 4-5 আছে, তো ওগুলো আমাদের কাজে লাগে না, যেটা আমাদের বড় কাজে লাগে। যেমন এরপরে আমাদের চলে এসছে 10 টু দি পাওয়ার 6 মানে মেগা। তুমি এখানে দেখো, তুমি কিলোবাইটের পর চলে এলো মেগাবাইট, তারপর তুমি রিকল করতে পারছো
10⁹ মানে গিগাবাইট, 10⁻12 মানে একের পরে 12টা শূন্য, কিন্তু 10-এর পরে নয়। 10⁹ মানে একের পরে 9টা শূন্য, নট 10-এর পরে, ভুল করবে না। তাহলে 10-এর পরে 12টা শূন্য, তাহলে হলো টেরাবাইট। তারপর 10⁻15 মানে একের পরে 15টা শূন্য, পেটাবাইট বা পেটা, কমনলি পেটাবাইট। যেমন মানুষের ব্রেন, আমাদের ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে মোটামুটি 2 থেকে 2.5 পেটাবাইট। এতটা নিয়ে আমরা সুন্দর জীবনযাত্রা করে নিতে পারবো, এর বেশি দরকার নেই। সরি। এরপর যে নিচের দিকে আসি, তাহলে কি হলো, 10⁻⁻1 মানে 1-এর 10, 1-এর 10 মানে হলো ডেসি সেন্টিমিলি, এটা সবাই জানি। 10⁻2 মানে 1-এর 100, 10⁻3 মানে 1-এর 1000, তাহলে ডেসি সেন্টিমিলি, DCM। এবার তুমি এখানে খেয়াল করবে, আচ্ছা ওটা পরে আসছি। নেক্সট হচ্ছে 10⁻6 মানে 1/1-এর পরে 6টা শূন্য, সেটাকে আমরা বলছি মাইক্রো। মাইক্রোকে আমরা মিউ, ল্যাটিন মিউ দিয়ে প্রকাশ করি। আর এছাড়া যেটা আছে আমাদের, সেটা হলো 10⁻9, যেটাকে আমরা ন্যানো বলছি। ন্যানো টেকনোলজি শুনেছো, যেমন আমার করোনা ভাইরাস কিন্তু তার মেজারমেন্ট হচ্ছে ন্যানোতে, মানে 10⁻9। যেমন হচ্ছে 10⁻12, যেটাকে আমরা পিকো বলছি। যেমন 10⁻15, যেটাকে আমরা ফেমটো বলছি। এই দুটো আমাদের খুব কম কাজে লাগে, এই ন্যানো আর মেনলি হচ্ছে মাইক্রো অবধি আমাদের কাজে লাগে। পুরোনো আমরা কি বলতাম, এই মাইক্রোমিটারকে আমরা আগে বলতাম মাইক্রন বলতাম। তেমনই আগে ন্যানোমিটারকে আমরা কিভাবে প্রকাশ করতাম দেখো, এখন তো করছি এই ন্যানোর এন এলো আর মিটারের এম এলো, তাহলে ন্যানোমিটার হয়ে গেল। আগে আমরা করতাম কি মিলি মাইক্রন, মানে মিলির হলো 10⁻, মাইক্রোর হলো 10⁻6, আর মিলির হলো 10⁻9। দুটোকে যোগ করলে কত, 10⁻9। তো সেটাকে আমরা ন্যানোমিটারকে আগে করতাম মিলি মাইক্রো, মানে খুব জটিল ছিল ব্যাপারগুলো। তেমনই আগে আমরা মিলি ইকুইভ্যালেন্ট ওয়েট করতাম, তো মিলি ইকুইভ্যালেন্ট ওয়েট কে এখন আমরা মিলি মোল বলি। তেমনি মাইক্রো মোলকে আমরা এখন এই মাইক্রো দিয়ে প্রকাশ করছি, মোলকে মোল এইভাবে লিখছি, শুধু এম লিখে ছাড়ছি না, আমরা মোল লিখছি। এইখানে তোমরা দেখবে যে এইখানে এই কিলো অবধি, এই নিচে থেকে ফেমটো থেকে কিলো অবধি সবার কিন্তু স্মল লেটার্সে আছে, ছোট হাতের ইংরাজি হরফে প্রকাশ করা আছে। যে মুহূর্তে 10⁶ ঢুকে গেল, সব বড় হাতের হয়ে গেল, মেগা, গিগা, টেরা, পেটা, সব বড় হাতের হয়ে গেল। ঠিক আছে, এরপরে এই ইউনিটগুলো আমরা কিভাবে কাজে লাগে দেখো। আমাদের মেন হচ্ছে ভলিউমটা নিতে, আমাদের লেন্থেরও কাজ কম, আমাদের ভলিউমের কাজ বেশি। এবার ধরো যে ভলিউমটা কিভাবে করতে হবে দেখো। ভলিউমটা হচ্ছে যে আমি যদি লিখলাম যে 100 mg/dl, ডি মানে হচ্ছে ডি কোথায় আছে, এখানে ডি মানে ডেসি, এল কোনটা, লিটার, তাহলে ডেসি লিটার। তাহলে এটা এখানে কি হলো, 100 mg/ডেসিলিটারে, অর্থাৎ লিটার মানে কত আমরা জানি 1000 ml। তাহলে ডেসিলিটার কত হবে, 100 ml হয়ে যাবে ডেসিলিটার। 100 ml কে আমরা 1000 ml কে আমরা কি বলছিলাম, 1 লিটার। তেমনি যখনই 100 ml হয়ে গেল, একে আমরা বলছি 1 ডেসিলিটার। ঠিক আছে, তাহলে 100 mg/ডেসিলিটার, এখানে তার মানে হলো 100 mg/dl। mg/dl আমাদের সবচেয়ে বেশি কমন কাজে লাগে। এরপরে যেটা আমাদের কাজে লাগে, এবার ভলিউমটা একটু দেখে নেবে। ভলিউমটা একটু ঘরে প্র্যাকটিস করবে তোমরা বিভিন্ন রেফারেন্স বই নিয়ে নেবে বা ইন্টারনেটেও পেয়ে যাবে। তো ভলিউমটা তোমরা একটু ঘরে প্র্যাকটিস করবে, ভলিউমটা খুব দরকার আছে। ধরো আমি যদি লিখছি 1 ml, তাহলে কি হলো 1 মিলিলিটার, তাহলে কত হলো না 1 মিলিলিটার, বা ধরো আমি বললাম 1 লিটার মানে কত, 1000 মিলিলিটার। ঠিক আছে, এবার 1 ml তাহলে কত, 1 ml তাহলে কত মাইক্রোলিটার, না 1000 মাইক্রোলিটার। ঠিক আছে, 1 লিটার মানে 1000 ml, 1 ml মানে
1000 মাইক্রোলিটার। কেমন হলো? তাহলে 0.5 ml কত হলো? 500 মাইক্রোলিটার। তাহলে 0.2 ml কত হলো? 200 মাইক্রোলিটার। তাহলে 0.1 ml কত হলো? 100 মাইক্রোলিটার। এখানে আমি যে ডিনোমিনেশন, যেমন আমাদের কারেন্সি ডিনোমিনেশন হয় 1 2 5, এগুলি কাজে লাগাচ্ছি বোঝানোর জন্য। এরপরে ধরো আমি বললাম 0.01 ml, তাহলে এটা কত হলো? এটা হয়ে গেল 10 মাইক্রোলিটার। ঠিক আছে, এরপরে আমি বললাম 0.5 হলো 500, 0.2 মানে 200 মাইক্রোলিটার, 0.1 মানে 100, 0.01 মানে হলো 10 মাইক্রোলিটার, 0.001 ml মানে কত হলো? 1 মাইক্রোলিটার। ঠিক আছে, তাহলে এইভাবে খেয়াল রাখার চেষ্টা করবে। তাহলে এই এতটুকু যদি খেয়াল রাখতে পারো, তাহলে তোমার সব ভলিউমগুলো তুমি ল্যাবরেটরিতে যখন কাজ করবে, আমাদের এই ভলিউমগুলো নিয়ে কাজ হয় মেনলি। এই উঁচু উঁচু জায়গাগুলো আমরা পড়ার জন্য করলাম, এগুলো দরকার হয় না, তোমাদের বোঝানোর জন্য করলাম। মেনলি আমাদের নিচু ভলিউম, মানে ল্যাবরেটরিতে খুব কম জিনিস নিয়ে তো। রক্ত আমাদের শরীরে কত থাকে? রক্ত আমাদের শরীরে থাকে 70 ml, মানে অ্যাডাল্ট যারা, পার কেজি বডি ওয়েট। প্রতি কেজি বডি ওয়েটে 70 ml থাকে। তাহলে আমার ওজন যদি 70 কিলো হয়, তাহলে আমার শরীরে মোটামুটি 5 লিটার আছে, 4900 ml। 4900 ml বা রাউন্ডিং অফ ওটাকে যদি আমি করে নিই, তো 5 লিটার ধরলাম। তো 5 লিটারে যদি আমি ব্লাড টেস্ট করতে, যদি আমি 1 লিটার ব্লাডই দিয়ে দিলাম, তো আমি বাঁচবো করতে। তার জন্য রক্ত খুব অল্প না হয়, রক্ত অল্প নিয়ে তখন এইটাকে, তার জন্য এখানে আমরা খুব ছোট, খুব কম পরিমাণ নিয়ে কাজ করি। এবং যেহেতু যে কেমিক্যালগুলো নিয়ে কাজ করা হয়, সেই কেমিক্যালগুলো খুব দামি, ওর জন্য আমরা খুব কম ভলিউম বা কম আয়তনের ভলিউমের কেমিক্যাল এবং রক্ত নিয়ে কাজ করি। তার জন্য আমাদের নিচের এই মাইক্রোলিটারটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এবার আমরা একটু দেখে নিচ্ছি যে এখানে কিভাবে একটু কনভার্সন হয়, একটু না বুঝে নিলে আমাদের অসুবিধা হবে। যেমন আমরা যখন রক্ত সেল কাউন্ট করি, তো সেল কাউন্টের আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা গ্রাফে ফেলে দেওয়া, যেটার থেকে ক্যালকুলাসের উদ্ভব হয়েছিল। ক্যালকুলাস কিভাবে হয়েছিল? যে যে এরকম একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আয়তন আমি বার করতে পারবো। এরকম একটা সার্কেল আছে, সার্কেল আয়তন আমি বার করতে পারবো। কিন্তু এরকম একটা লাইন, এরকম একটা এরিয়া আছে, এই এরিয়াটা আমি কি করে বার করবো? এর থেকে উদ্ভব হলো ক্যালকুলাসের। উদ্ভব হলো বিভিন্নভাবে এটাকে সাজিয়ে নিয়ে, এটার থেকে ক্যালকুলাস উদ্ভব, মানে কিভাবে এগুলোকে পরিমাপ করা যাবে। তো আমরা যখন কোনো জিনিস, কোনো কাউন্টিং করি, তো আমরা একটা ছকের মধ্যে ফেলে দিই। বা তোমরা যারা একটু সেলাই জানো, তারা জানো কি, একটা যদি ডিজাইন করতে হয়, ডিজাইন যদি ধরো তো উল্কাটা বুনছো, তো তুমি এইভাবে ডিজাইন করতে পারো যে এখানে কাটা, এখানে কাটা মানে উল্টো ঘর দিলাম, এখানে সোজা মানে সোজা ঘর দিলাম। তো সোজা ঘরগুলো আমি এরকম ফেললাম, আর কাটা ঘরগুলোকে এরকম ফেললাম, এরকম ভাবে ফেললাম। তাহলে এগুলো একটা বিভিন্ন রকম হতে পারে। এইভাবে একটা ডিজাইন তুমি ফেব্রিকেট করতে পারো বা এঁকে নিতে পারো। তাতে তোমার বিভিন্ন ধরনের, এইভাবে আমি এখানে একটা কাটা দিলাম, তারপরে এখানে দুটো সোজা দিলাম, এখানে দুটো সোজা দিলাম, এখানে একটা কাটা দিলাম, তো এরকম একটা প্যাটার্ন তৈরি হবে। সেই প্যাটার্ন গুলো করার জন্য, তো সেইভাবে আমরা যখন রক্তের সেল, অনেক সংখ্যায় সেল থাকে, তো সেই সেলগুলো কত থাকে? আরবিসি যেমন মিলিয়নে থাকে, মিলিয়নে কতটুকু থাকে শুনলে আজও হয়ে যাবে। আরবিসির যে নর্মাল ভ্যালু যদি বলি আমি তোমাকে, তো আরবিসির নর্মাল ভ্যালু হচ্ছে ধরো 3.5 to 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অথবা মাইক্রোলিটার। তাহলে 1 মাইক্রোলিটারে, যেখানে 1 মাইক্রোলিটারে এতগুলো মিলিয়ন মানে হচ্ছে 10 লাখে 1 মিলিয়ন হয়। তো এইখানে দেখো আমি কিন্তু যে কমাগুলো দিয়েছি সব তিনটে পড়া দিয়েছি, ইন্ডিয়ান সিস্টেম অফ নাম্বার কি আছে এবং ইন্টারন্যাশনাল সিস্টেমটা কি আছে। আমরা ইন্ডিয়ান সিস্টেম যদি দেখছি, তো সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এখানে দেখো প্রথমে 3টে
সংখ্যার পরে কমা পড়ছে, মানে একক, দশক, শতকের পরে কমা, তারপর কি হলো হাজার, হাজার বা এখানে থাউজেন্ড হলো, হাজার বা এখানে থাউজেন্ড হলো, থাউজেন্ড, এখানে হলো 10,000, 1 লাখ, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 1 কোটি, 10 কোটি, 1 অর্বুদ বা হিন্দিতে আরব বলে। আবার ইন্টারন্যাশনাল সিস্টেমে কি হলো যে একটা সামঞ্জস্য মেনটেন হয়েছে, একটা সব জায়গায় সামঞ্জস্য আছে, ইউনিফর্মিটি মেনটেন হয়েছে, প্রত্যেকবারই 3টের পরে জিরো আছে, 3টে জিরোর পরে কমা আছে। তাহলে এখানে কি আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ আমরা যাকে বলছি ওরা ওটাকে বলছে 1 মিলিয়ন। এরপরে যেমন যেমন এখানে 10 লক্ষ হলো, 100 লক্ষ, 1000 লক্ষ, তারপর আমরা যেটাকে 10 কোটি বলছিলাম সেটাকে ওরা বলছে বিলিয়ন। যেমন আমরা যেটাকে 1 আরব বলছিলাম সেটা ওদের 10 আরবে হচ্ছে কি 1 ট্রিলিয়ন। তো এইরকম একটা সব জায়গায় একটা জটিলতা আছে নম্বর নিয়ে। তো নম্বরটা সবচেয়ে ভালো ইন্টারন্যাশনাল সিস্টেমটাই আমরা, মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 10 লাখকে আমরা 1 মিলিয়ন বলি। তাহলে এখানে বুঝতে পারছো 3.5 মানে 35 লক্ষ। তো 35 লক্ষ থেকে 55 লক্ষ আরবিসি আছে, তাহলে তাকে গুনছি হয় কতটুকু ব্লাডে আছে, 1 মাইক্রোলিটার ব্লাডে। তো এইটাকে আমরা একটা ছকে ফেলে গুনি। তো ছকে ফেলে গুনতে গিয়ে এবার ছকটা যে আছে সেই ছকটা কিভাবে আছে না, ছকটা ধরো এইভাবে একটা ছক আছে, এইভাবে আমি ধরে নিলাম একটা ছক আছে আমার কাছে। তো এখানে ছক যে আছে, ছকটার কি আছে, একটা দৈর্ঘ্য আছে মানে লেন্থ, একটা প্রস্থ আছে মানে উইডথ আছে, আর একটা উচ্চতা আছে, উচ্চতা হাইট বা ডেপথ, যেমন ভাবে তুমি বলো। তুমি যদি নিচের থেকে দেখো তাহলে হাইট, যদি উপর থেকে বলো তাহলে ডেপথ। তাহলে হাইট বা ডেপথ আছে, তাহলে কি হবে আমরা কি জানি লেন্থ ইনটু উইডথ ইনটু হাইট বা ডেপথ যাই বলি না কেন, এইটা করলে আমাদের চলে আসে একটা সংখ্যা চলে আসে যার পাওয়ার হয়ে যায় কিউবিক। যদি আমি মিলিমিটারে থাকে, যদি আমার মিলিমিটারে থাকে তাহলে 3টে মিলিমিটার গুণ করলে কি হবে, 3টে মিলিমিটার গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো মিলিমিটার কিউব বা কিউবিক মিলিমিটার। তো কিউবিক মিলিমিটার বললাম, তাহলে কিউবিক মিলিমিটার তো দৈর্ঘ্যে রাখবো, মিটার তো দৈর্ঘ্যে রাখবো, তাহলে আমি ওটাকে ভলিউমে কনভার্ট করবো কিভাবে না, তুমি এতটুকু বেসিক জেনে নাও যে 1 কিউবিক মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 মাইক্রোলিটার। তো 1 কিউবিক মিলিমিটার ইজ ইকুয়াল টু 1 মাইক্রোলিটার। এটা হচ্ছে এইখানটা তুমি এতটুকু তোমাদের যদি খেয়াল রাখতে পারো তাহলে মানে 1 কিউবিক মিলিমিটার মানে হচ্ছে 1 মাইক্রোলিটার। তাহলে 1 কিউবিক সেন্টিমিটার মানে কত, 1 কিউবিক মিলিমিটার মানে কত, 1 মিলিমিটার গণিতক 1 মিলিমিটার গণিতক 1 মিলিমিটার। ঠিক আছে, এবার যদি আমি এটাকে বলি না সেন্টিমিটারে বলুন আপনি, তো সেন্টিমিটারে যদি বলতে যাই তাহলে 1 সেন্টিমিটার মানে কত, যদি 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার করি তাহলে এটা হলো 10 মিলিমিটার ইন্টু 10 মিলিমিটার ইন্টু 10 মিলিমিটার, তাহলে কত হলো 1000 কিউবিক মিলিমিটার। তাহলে কি হলো না 1 কিউবিক সেন্টিমিটার সমান হচ্ছে 1000 কিউবিক মিলিমিটার। তাহলে 1 কিউবিক মিলিমিটার মানে কত, 1 মাইক্রোলিটার। তাহলে এটা হয়ে গেল 1000 মাইক্রোলিটার। 1000 মাইক্রোলিটার মানে কি হয়ে গেল, তাই তো হলো 1000 মাইক্রোলিটার। 1000 মাইক্রোলিটার মানে কি হলো, 1000 মাইক্রোলিটার মানে হয়ে গেল 1 মিলিলিটার। এদিক থেকে উপরে গেলে এদিকে আমাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে। তখন 10 টু দি পাওয়ার 3 দিয়ে যদি একে গুণ করি তাহলে কেসটা কি হলো, 10 টু দি পাওয়ার 3 দিয়ে, তাহলে 3টা পজিটিভ ভ্যালু 6টা নেগেটিভ ভ্যালু, তাহলে পজিটিভ ভ্যালুটা মাইনাস হয়ে এটা 10 টু দি পাওয়ার 3 হলো। 10 টু দি পাওয়ার 3 দিয়ে যদি আমি এখানে গুণ করে দিই, একে যদি 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে দিই তাহলে চলে গেল 1 মিলিমিটার, 1 মিলিলিটার। 1 মিলিলিটার মানে এটা হয়ে গেল তাহলে 1 মিলিলিটার।
তার জন্য যখন আমরা একটা সিরিঞ্জ ইউজ করি, সাধারণত আমরা পুরোনো ভাষাটা অনেক সময় ছাড়তে পারি না, আমরা বলি 1 cc সিরিঞ্জ দিন তো একটা, 2 cc সিরিঞ্জ, 5 cc সিরিঞ্জ, বলি তো 2 cc সিরিঞ্জ, 5 cc সিরিঞ্জ। তাহলে কি হলো, 1 সেন্টিমিটার মানে তো 1 কিউবিক সেন্টিমিটার। সিসি মানে কি, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, 1 কিউবিক সেন্টিমিটার। তাহলে কিউবিক সেন্টিমিটার যদি হয় 1 কিউবিক সেন্টিমিটার মানে সিসি, এই যে সিসি, 1 সিসি মানে হয়ে গেল 1 ml, 2 সিসি মানে 2 ml, 5 সিসি মানে 5 ml। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। এইভাবে আমরা আমাদের সব জিনিসে ব্যাপারটাকে বুঝে নিতে হবে একটু। যদি দরকার পড়ে তো আমার ওখানে ইনস্টাগ্রাম নম্বর আছে, ইনস্টাগ্রাম অ্যাড্রেস আছে, মেল দেওয়া আছে, ইমেল আইডি, আমাকে ফোন করতে পারো, সেখানে আমি আবার না দরকার হলে আবার বুঝিয়ে নেবো, ভিডিওটা আবার দেখতে পারো। তাহলে এইটা হলো আমার বেসিক কনসেপ্ট, যে সিসি মানে লেন্থ থেকে, মানে ভলিউমে, আমি যখন লেন্থে করছিলাম, লেন্থ থেকে আমি কিভাবে ভলিউমে ঢুকে গেলাম। এরপরে আমাদের যেটা হবে, যে কতগুলো এখানে কনফিউশন হবে। দেখো কেমন কনফিউশন। আমি যদি লিখলাম, ধরো কিলোগ্রাম বাই কিলোগ্রাম, কিলোগ্রাম বাই মিলিগ্রাম, তো আমি লিখলাম 30 কিলোগ্রাম, একটা কোন ইউনিট, 30 কিলোগ্রাম বাই 30 মিলিগ্রাম। এইখানে লিখলাম 30 মিলিগ্রাম বাই মাইক্রোগ্রাম। গ্রাম বাই মাইক্রোগ্রাম আমি লিখলাম। এইখানে আমি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখেছি, এখানটাতে কি হবে, এই যে এই ভ্যালুটা আমি বললাম, এই ভ্যালুটা কি সমান, সেম ভ্যালু? ধরো এই অপশন দিলাম, ধরো বি অপশন দিলাম যে এই ভ্যালুটা সমান ভ্যালু নয়, সি অপশন দিলাম যে এই ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান, ডি অপশন দিলাম এই ভ্যালুটা হচ্ছে লেস দ্যান। তাহলে এখানে এই মাঝখানটাতে কি হবে? এবার দেখো এখানটাতে একটু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এখানে ইউনিটের টুইস্ট আছে। কি আছে ইউনিটের টুইস্টটা? দেখো এখানে আমি করছি যে 30 কিলোগ্রাম বাই আছে মিলিগ্রাম, এটা মানে তো 30 কিলোগ্রাম পার মিলিগ্রাম, মানে 30 কিলোগ্রাম পার মিলিগ্রাম মানে ভাজিতক মিলিগ্রাম। এইবার আমি বললাম কি, দুটোকেই, আমার ছেলের বিয়ে তো 1000 টাকা দিলাম আর মেয়ের বিয়ে তো 1000 টাকা দিলাম, তাই তো নিয়ম, যা করবো উপরেও করতে হবে নিচেও করতে হবে। তাহলে এখানে কি হলো, তাহলে এখানে এই যে কিলোগ্রামকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, এই যে এখানে সরি, এই যে কিলোগ্রাম ছিল, কিলোগ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়ে গেল, এখান দিয়ে 1000 দিয়ে ভাগ করা মানে কি 10⁻³ দিয়ে ভাগ করলাম, তার 3 উড়ে গেল, তাহলে এখানে চলে এলো। তাহলে এটা কি হয়ে গেল 30 গ্রাম। এখানে কি হলো, মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করলাম, এখানে মিলি ছিল, মিলিকে আবার 1000 দিয়ে ভাগ করলাম, মিলিকে 1000 দিয়ে ভাগ করা মানে কি ভাজিতক 10⁻³ তাহলে -3 যোগ হয়ে এখানে হয়ে গেল 10⁻⁶। তাহলে এটা হয়ে গেল মাইক্রোগ্রাম। শুধু আমি কিন্তু 30টাকে কিছু করিনি, শুধু ইউনিটটা নিয়ে একটু খেলা করলাম। তাহলে কি হলো, এইখানে আমার অ্যান্সার বেরিয়ে এলো, 30 কিলোগ্রাম বাই মিলিগ্রাম ইজ ইকুয়াল টু 30 গ্রাম বাই 30 মাইক্রোগ্রাম। ওকে, তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে গেল এ, মানে দুটো ভ্যালু কিন্তু সেম ভ্যালু, শুধু এখানে ইউনিটটা একটু টুইস্ট আমি করে নিয়েছি। এবার নেক্সট আরেকটা ছোট্ট জিনিস আছে, আমি বলে নিই, যে ধরো এখানে আমি আগে থেকে লিখে রেখেছি, নাহলে সময় অনেক চলে যায়। এখানে মিলি মোল পার লিটার, এখন আমাদের কিছু টেস্টে আছে যেখানে মিলি মোল পার লিটার আমরা ইউজ করি।
তো সেই ইউনিটটা মিলিমোল পার লিটার মানে কি, এমজি পার 100 ml মানে কি ডেসিলিটার। তাহলে কি হলো, এমজি পার ডেসিলিটার, এমজি পার ডেসিলিটার ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট। ধরো আমার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড মানে সাধারণ লবণ। তো সোডিয়াম ক্লোরাইড আমার মলিকুলার ওয়েট কত, সোডিয়াম 23 আর ক্লোরিন 35.5, তাহলে কত হলো 58.5। এবার ধরো আমি কোন সোডিয়াম ক্লোরাইড আমি কোন জলের মাপলাম, একটা জল সমুদ্রের জল নিয়ে মাপলাম, তো সেইখানে আমার সোডিয়াম ক্লোরাইডের ভ্যালুটা ধরে এলো 585 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে প্রতি 100 ml 585 মিলিগ্রাম লবণ আছে। এইটাকে যখন আমি মিলিমোলে কনভার্ট করব, কি করব, এটা এখনো বিভিন্ন অ্যাপস চলে এসছে বাজারে, অত মাথা খারাপ না করলে চলবে। তাহলে সিম্পল আমি 585 কে 10 দিয়ে গুণ করব, আর মলিকুলার ওয়েট কত ছিল 58.5, পয়েন্টটা উঠতে গেলে উপরে আরেকটা 10 চলে গেল, যদি উপরে আরেকটা 10 যে 585 করে কেটে গেল, তাহলে 100 মিলিমোল পার লিটার হয়ে গেল। ঠিক আছে, এটা হলো 100 মিলিমোল পার লিটার, এই মিলিমোলে কনভার্সন। এবার হলো ইন্টারন্যাশনাল ইউনিট, এটা ইউ কে আমরা শুধু বলছি ইন্টারন্যাশনাল ইউনিট বা শুধু ইউনিট হিসাবে। এটা কিছু কিছু টেস্ট আমরা করি যেখানে আমরা এতক্ষণ কি করছিলাম, ধরো তোমাদের অনেকের ঘরে হয়তো বাবা মার সুগার আছে, তো তোমরা প্রায় হয়তো তোমার বাবা মা টেস্ট করান যে ওনারা হয়তো প্লাজমা গ্লুকোজ করেন, বা যেটাকে আমরা চালু কথায় ব্লাড সুগার বলি। ধরো আছে 200 মিলিগ্রাম পার ডিএল, একজন রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টটা দেখে তুমি কি বুঝবে, যে তোমার বাবা বা মায়ের যাদের ব্লাড টেস্ট হয়েছে তার প্রতি 100 ml ব্লাডে, ডেসিলিটার মানে কত, ডেসি মানে এখানে আছে, প্রতি 100 ml ব্লাডে, এখান থেকে এখানে গেছি মানে 2 দিয়ে ভাগ হয়ে যায়, 100 ml ব্লাডে 200 মিলিগ্রাম করে সুগার আছে, এটা পুরো স্পষ্ট। কিন্তু এবার ধরো তো তার সাথে তোমার বাবার ধরো একটা টেস্ট করিয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যামাইলেজ, মানে একটা এনজাইমের নাম, ধরো সিরাম অ্যামাইলেজের টেস্ট করিয়েছে। সেইখানে সিরাম অ্যামাইলেজের ধরো রিপোর্ট দিয়েছে 45 ইউনিটস পার লিটার। তার মানে তাহলে এরকম হয় যে সিরাম অ্যামাইলেজ তাহলে 45 ইউনিট আছে প্রতি লিটারে, না, এইবার একটু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। ইন্টারন্যাশনাল ইউনিটে কি বলছে যে 1 মাইক্রোমোল, এটা কি ছিল মিলিমোল, মিলিমোলের আবার 10⁻³ মানে মাইক্রোমোল, 1 মাইক্রোমোল সাবস্ট্রেট কনভার্সন পার মিনিট। সাবস্ট্রেট কি, তোমার বাড়িতে যে গুরুজনের টেস্ট হয়ে থাকে অ্যামাইলেজ, অ্যামাইলেজটা তার হচ্ছে এনজাইম। তাহলে এনজাইমের সাথে আমরা কি জানি, লক এন্ড কি রিঅ্যাকশন কার সাথে করে এনজাইম, লক এন্ড কি রিঅ্যাকশন কার সাথে করে না সাবস্ট্রেটের সাথে করে। তাহলে আমি যে কেমিক্যালটা দিয়ে তোমার গুরুজনের তার অ্যামাইলেজ টেস্ট করার চেষ্টা করছি, তাহলে আমি একটা সাবস্ট্রেট ইউজ করছি। এইবার আমি কিন্তু করছি কি, যে আমি বলছি না আপনার কি হয়েছে, যে শরীরে ব্লাডে যতটা অ্যামাইলেজ আছে সেটা সে যদি 45 আমি রিপোর্ট দিয়ে থাকি, মানে সেই আপনার যতটা পরিমাণ অ্যামাইলেজ আছে সেই অ্যামাইলেজটা 45টা মাইক্রোমোল সাবস্ট্রেটকে প্রতি মিনিটে ভাঙতে সক্ষম। 45টা মাইক্রোমোল সাবস্ট্রেটকে কনভার্সন মানে ব্রেকডাউন, তো 45টা মাইক্রোমোল সাবস্ট্রেটকে প্রতি মিনিটে ভাঙতে সক্ষম। মানে আমি এখানে কিন্তু পরিমাণ বললাম না, আমি কি বললাম, আমি বললাম যে অ্যামাইলেজ যেটা আছে আপনার রক্তে তার অ্যাক্টিভিটি কি, তার সে কতটা অ্যাক্টিভ আছে, এইটা আমি সেখানে ব্যাখ্যা করছি। এই ধরনের নেক্সট ভিডিওতে আমি আরো কিছু বলবো এই ইউনিটস নিয়ে। ইউনিটস এর পরে আরো আসবে আমাদের বিভিন্ন টেস্টের সময় আমি দেখাবো যে ইউনিটসকে কিভাবে আমরা
মানে আমরা যেন বলে জাগলিং করার মতো ইউনিটস নিয়ে খেলতে পারি, ইউনিটস যেন আমাদের কনফিউশন না হয়। ইউনিটসের কনফিউশন হওয়া মানে টোটাল ব্লান্ডার হয়ে যাওয়া, সেক্ষেত্রে আর কিচ্ছু করা যাবে না যদি আমার ইউনিটসের ধারণাটা ক্লিয়ার না থাকে। তাহলে আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করছি। আমার যে নেক্সট ভিডিও হবে সেটা হচ্ছে ল্যাবরেটরি কেমিস্ট্রি বা ফান্ডামেন্টাল কেমিস্ট্রি বা মৌলিক রসায়ন নিয়ে হবে। এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই বেল আইকন ক্লিক করবে। থ্যাংক ইউ আজকের মতো।